হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নিয়ে এসেছি একটা নতুন রান্না চিংড়ি মাছের। তো দেখো, চিংড়ি মাছ আমাদের আছে, কাঁচা লঙ্কা, রসুন, আদা নেওয়া আছে। তো চিংড়ি মাছটাকে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট কীভাবে করব সেটা দেখিয়ে নিচ্ছি। ম্যারিনেট আগে করে নিয়ে আমাদের ভেজে নিতে হবে। আর আলু আমাদের কাটা আছে, আলুটা আমরা দিচ্ছি, আলাদা করে আমরা করব এটা। আলুটা ভেজে নেবো। তো আগে ভাজবো চিংড়ি মাছটা। দেখো, তো চিংড়ি মাছটা কীভাবে ভাজছি তোমরা দেখে নাও। প্রথমে দেবো কর্নফ্লাওয়ার একটু, তারপরে দেবো জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো ডিসইনফেক্ট করার জন্য, আর দেবো একটু কাশ্মীরি মির্চ। নুনটা দেওয়া হয়ে গেছে, দেয়নি না নুনটা এখন। কাশ্মীরি মির্চ আর সামান্য একটু পরিমাণ মতো নুন। বড় বড় চিংড়ি আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে, দেখে নাও তোমরা সবাই, দেখতে পাচ্ছ। এই নুন চলে গেলো। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমরা বেটে নিই, তারপর এটা মিশিয়ে দেবো। চলে এসছে আমাদের আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। ধরো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমরা দিয়ে দিই। সুন্দর করে চলে গেলো। দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমরা 20 গ্রাম মতন আদা, 7 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি 12টা চিংড়ি মাছের জন্য। ঝাল ঝাল হয় এটা। তো আলুও পড়বে, ওখানে একটু ঝালটা টেনে নেবে। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আমাদের চলে গেল। আর এরপরে যাবে ফাইনালি আমাদের ডিমটা নিয়ে আমরা এটাকে মেখে নেব। ডিমটা দিয়ে দাও। চলে গেল ডিমটা, এটা আমরা মেখে নেব খুব সুন্দর করে। চলো, এটা আমাদের মাখা হলে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর আমাদের ম্যারিনেশন হয়ে গেছে চিংড়ি মাছের। আমরা এটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তো চিংড়ি মাছের ভেতরে সব ঢুকে গেছে। আর এই দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটা আগে ভেজে নেব, আর এর ভেতরেই ছাড়বো আলুটা, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা আলুটায় থাকবে। তো চলো বন্ধুরা, সোনিয়া নিয়ে আসছে। এবার চিংড়ি মাছটা আমরা বেশিক্ষণ না, 3-4 মিনিট করে খুব সুন্দর করে ফ্রাই করে নিই। এবার একে একে 12টা চিংড়ি মাছ আমরা ছেড়ে দেবো এতে। খুব সুন্দর করে ভাজাটা হবে, যেহেতু কর্নফ্লাওয়ার যদি না হয় তাহলে আমরা স্টেপ বাই স্টেপ, মনে হয় না হবে না, হ্যাঁ 4-5টা করে হবে। তো সব করে একসাথে হবে না, যেহেতু কর্নফ্লাওয়ার চিনিটা অনেক বড়। 4-5টা করে আমরা একসাথে 6টা করে দিয়ে দাও। 6টা করে আমরা ভেজে নিই, তাহলে 12টা চিংড়ি টোটাল আছে। তো 12টা করে আমরা ভাজা হয়ে যাবে। তাহলে চিংড়িটা ভাজা হয়ে যায়, 3-4 মিনিট করে আমরা ভাজবো। ভেজে কীরকম আমরা ভাজছি, কতটা ভাজলাম সেটা আমি দেখো। ফিরে যাচ্ছি 2-3 মিনিট পর। দেখো বন্ধুরা, 3 মিনিট পরে আমরা ফিরে এলাম। কি সুন্দর ভাজা হয়ে গেছে, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। যেহেতু আমরা রান্নাটা করছি, আমরা পাচ্ছি, তোমরা পাবে না, তোমরা মুখেই শুনবে। দেখো কি সুন্দর ফিগারে এসছে হচ্ছে। 3 মিনিট ধরে আমরা ভাজলাম। এটা পুরো মাংসের মতন, চিংড়ির মাংস পুরো দেখা যাচ্ছে। দেখো, একটা চিংড়ি ভাঙিনি কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। চলো, এই উঠে গেল। এবার করবো সেকেন্ড লটটা। সেকেন্ড লটটা করে আমরা তারপরের স্টেপটা এগিয়ে যাবো। চলো, সেকেন্ড লটটাও ভেজে নিই, ফার্স্ট লটটা দেখিয়ে দিলাম, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। তেল আমাদের যেটুখানি বেঁচে গেছে, বেঁচে যাওয়ার তেলের মধ্যে আমরা বাকি জিনিসটা দিয়ে দিই। এই যে কেটে রাখা পেঁয়াজ, চলে গেল। তারপরে চলে গেল কেটে রাখা, এরকম ছোটো ছোটো করে কেটে রাখা আলু, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, যেহেতু ম্যারিনেশনের সময় দেওয়া ছিল। জিরে গুঁড়ো বেশি করে, ধনে গুঁড়োটা কম লাগে এখানে। হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। গরম মশলার গুঁড়োটা তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমার পরে খেতে ভালো লাগে না। তো হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আগেই দিতাম। আর এই চলে গেল নুন। চলো, এটা এবার হবে, এটা এবার
মিক্স হয়ে আলু সেদ্ধ হবে, পেঁয়াজ ভাজা ভাজা হবে, তারপর আমরা ফিরে আসবো 10 মিনিট পর। দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমরা ফিরে এলাম। 15 মিনিট লাগেনি, আমরা মাঝে মাঝে চেক করতে থাকি, রান্না ছেড়ে দিই না। তো পুরোভাবে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আলু। এবার আমরা চিংড়ি মাছটা একটু মেশাবো এর ভেতর, মিশিয়ে একটু একটু নাড়াবো। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দেবো। হ্যাঁ, চলো নাড়া। এবার এর ভেতরে আমরা শেষ আর ফাইনাল জিনিসটা দেব, সেটা হলো 1 হাতা 1.5 হাতা মতন দুধ। 1 হাতা না, 1.5 হাতা মতন দুধ। চলো দুধটা দিয়ে দেবো, তাহলেই একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের এটা। চলো, গরম করা দুধ রাখাই আছে, এটা আমরা মিশিয়ে দিই। দেড় হাতা দুধ চলে গেল। চলো এবার আমরা ফিরে আসছি একটু পরে, এটা ঘন হয়ে গেলে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, দুধটা ফুটে আসার পর আমরা দিলাম হাফ কাপ মতন জল, কি হাফ বাটি মতন জল তোমরা দেবে। দিয়ে আমি চিনি মেশালাম না, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, তোমরা মনে করলে একটু চিনি খেলে চিনি মেশাতেও পারো, যেহেতু মিল্ক আছে এটা মেশাতেও পারো, কিন্তু আমি চিনি দেবো না। তো দেখো, এটা ফুটবে, একটু ফুটে 5-6 মিনিট ফুটলে একটু কষা কষা হয়ে গেলে আমরা নামিয়ে নেবো, তাতেই হয়ে যাবে আমাদের রান্নাটা কমপ্লিট। নিয়ে আমরা ফাইনাল ফিগারটা দেখাবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমাদের ফাইনালি চিংড়ি মাছের আইটেম। এই চিংড়ি মাছের আইটেমটার নাম হলো চিংড়ি মাছ ডিম ভাজা রসা। তো দেখো কি সুন্দর হয়েছে। এবার সোনিয়া এটাকে প্লেটিং করছে, মানে ঢেলে দিচ্ছে এখানে, দেখতেই পারছো কীরকম হয়েছে। তোমরা ইচ্ছা করে এর উপর ধনেপাতা ছড়াতেও পারো, না পারো, কোনো কম্পালসারি না। যদি ইনোভেশন করতে চাও পারো, এখন তো ধনেপাতা খুব অ্যাভেলেবেল তো নেই, গরমকাল। দেখো তো এরকমভাবেই তোমরা এই আইটেমটা তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ খেতে হবে। দেখতেই পাচ্ছ কীরকম দেখতে হয়েছে। তো দেখো, তোমাদের একটা নতুন রান্না আমরা দেখালাম, আরও অনেক রান্না দেখিয়ে দেবো তোমাদের। আমাদের পাশে অবশ্যই তোমরা থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমরা নতুন নতুন রান্না করলে পোস্ট করো, আমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। তো সবাই খুব ভালো থেকো, এই রান্নাটা অবশ্যই করো, খেতে খুব ভালো লাগবে, অসাধারণ খাবার। সব কিছুর সাথে খেতে পারবে, রুমালি রুটি ফুটির সাথে আরও বেশি ভালো লাগবে ভাতের থেকে এটা। সবাই খুব খুব ভালো থেকো, টাটা বাই বাই। আমাদের সাপোর্টে থেকো, সাবধানে থেকো, বাই।